This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এত আন্দোলন সে আন্দোলন করেও ইন্টারভিউতে ডাক পেলেন না চিন্ময় সুমনরা। বায়োলজিতে ডাক আসেনি সুমন বিশ্বাসের, ডাক পাননি আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডলও। তবে ডাক পেয়েছেন মেহবুব মণ্ডল, সঙ্গীতা সাহা। 7 বছর চাকরি করার পরেও এমন বহু ক্যান্ডিডেট আমাদের আছে যারা ইনক্লুড হতে পারেনি। তারা অনেকেই নবম দশম স্তরে আবার তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশন ডাক পায়নি। আমাদের যারা আমরা মানে এই আন্দোলন, কেস, দিল্লি, কলকাতা 24 ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি, তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি। আর সেটা খুব স্বাভাবিক, মানসিক এবং শারীরিক, এবং 24 ঘন্টা পড়ে থাকার পরে সেটা হওয়াটাও সহজ নয়। এবার আমরা একটাই শুধু বক্তব্য আমাদের, যে একজন ডাক পেলো কল ফর ভেরিফিকেশনে, একজন পেলো না, একজন নেতৃত্ব পেলো কি, একজন সহযোদ্ধা পেলো না, ব্যাপারটা এর উপর দাঁড়িয়ে আমরা মূল্যায়নটা করতেই চাইছি না। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি, এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের, বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায়, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি। এত আন্দোলন, এত কিছু করেও যখন দেখতে পাচ্ছি কাছের মানুষগুলো তারা কাট অফ ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? আমাদের তবু একটা চান্স থাকলো, জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না, কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে? আমি পেয়েছি, আমি যদি আমার নিজের জন্য লড়াই করতাম তাহলে হতো। আমার সেই সব বন্ধুদের কথা আমি ভাবছি যে যারা এইটাতে পাশ করলো না, তাদের জন্য কি কোর্ট ভাববে? জেলে বসেও এসএসসি পরীক্ষায় প্রভাব খাটিয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গেই ফের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা। শোনাই আপনাদের। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। 16-11-তে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ। স্যার বলছি কি যে ওইটা এরা কেটে নিল। শুভেন্দুর ফেরেববাজি নিয়ে কোনো মন্তব্যই করবো না। এর আগেও ডিসেম্বরে সরকার ফেলে দেবে 3 বার বলেছিল। কদিন আগে এসএসসির প্রশ্ন নাকি ওর কাছে রয়েছে, ডায়লগ দিয়েছিল। ওর ওই ফেরেববাজি বন্ধ করে কোর্টে গিয়ে মামলা করতে বলুন, উত্তর দিয়ে দেবো। জীবন কৃষ্ণ জেলে বসে চাকরি বিক্রির ব্যবস্থা করেছে। জেলের বাইরে থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা চাকরি বিক্রির ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ওরই মুখ্যমন্ত্রী ছিল। ফলে এসব কথা যত কম বলে তত ভালো।